Hello, beautiful ladies and handsome gentlemen. This is the Prathuja Sarkar, and in today's video, I am going to share with you all the solution to your problems which you often face while doing your project works of your school. And these are based on my experience and knowledge I have gained from my friends and my teachers. So, without wasting a lot of time, I guess we should start the video. সঠিক টাইমে প্রজেক্ট করে জমা দেয় একটা ভীষণ ক্রুশিয়াল টাস্ক। তো এই যে আমরা ছুটির মধ্যে প্রজেক্ট পাই, সামারের কোন রকম ছুটি হোক বা অনেক সময় নানান রকম ফেস্টিভ্যালের জন্য ছুটি থাকে, তখন আমরা প্রজেক্ট পেয়ে থাকি। এবার সেই প্রজেক্টটাকে করব না ফেস্টিভ্যালে এনজয় করব, না ঘুরতে যাব, না সেলফ স্টাডি করব, না টিউশনস ম্যানেজ করব। তো এত কিছুর মাঝে প্রজেক্ট করাটা কারো কারো ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। এটার অনেকগুলো সলিউশন হতে পারে, অনেক রকমভাবে হতে পারে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি যে প্রজেক্ট পেলাম সেগুলোকে একটা রাফ পেপারে একসাথে টুকে নিই, কিংবা স্কুল থেকে যদি ডায়েরিতে লিখে নিয়ে আসি তাহলে তো সমস্যাই নেই। এবার সেই যে আমি লিখে নিলাম, এবার এক একটা সাবজেক্টে যে ইনফরমেশন আমার লাগবে সেগুলোকে গুগল হোক, মেটা এআই হোক, বা বই থেকে হোক, বা কারো যদি হেল্প লাগে আমার টিচার্স হোক, দিদি দাদা, তো তাদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলোকে আমি নিজের কাছে নিয়ে নেব এবং একটা রাফ পেপারে টুকে নেব। এবার এরপরে যে জিনিস লাগবে সেগুলোকেও এনে রাখতে হবে। আর্ট পেপার, A4 পেজ, বা কোনো রকম প্রিন্ট আউট লাগলে সেগুলোকে এনে রাখতে হবে, যাতে যে কোনো মোমেন্টে আমার যদি মনে হয় যে আমার কাছে ফ্রি টাইম আছে, এবার আমি প্রজেক্টটা করতে পারবো, আমি সেখানেই বসে যাব করতে। আর অনেকে এমনটা করে যে রাফে লেখে দেন ওটাকে আবার ফ্রেশ করে লেখে, এটা করতে পারো, বাট এটা ভীষণ টাইম কনজিউমিং। তাই অত ঝামেলা না করে নিজের ব্রেনের মধ্যে রেখে নাও, অ্যান্ড যখন প্রজেক্ট করবে একটু ধীরে ধীরে বুঝে বুঝে গুছিয়ে করলেই হবে। ওই একবার লিখে আবার সেটাকে একটু মডিফিকেশন করে লেখা ভীষণ চাপের ব্যাপার, তাই এই কাজটা করতে যেও না। এটা আমার পার্সোনাল টিপ, ওকে? ব্যাপারটা কি হলো, সব কিছুই আমাদের হাতের কাছে থাকলো, এবার এর ফলে একটু একটু করে প্রজেক্ট করে নিলেই কাজ শেষ। কিংবা ওই পরীক্ষার আগের দিন রাত জেগে প্রজেক্ট কমপ্লিট করার ব্যাপারটা তো আমাদের WBBSC স্টুডেন্টসের একটা ট্যালেন্ট বলতে পারো। ট্যালেন্ট সত্যি বলতে কি বলা উচিত না, এটা লজ্জার বিষয় যে পরীক্ষার আগের দিন সরি প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেটের আগের দিন এটা করি। কিন্তু যদি অল্পখানি পার্ট বাকি থাকে সেটাকে আগে করে নেওয়া যায় পরীক্ষার আগে, কিন্তু ইনফরমেশন রিসোর্স একদম প্রপারলি যেন তোমার হাতের কাছে থাকে, যাতে তুমি যে কোনো মুহূর্তে প্রজেক্ট জমা দিতে বললে দিতে পারো। ঠিক, রিসোর্স বললাম না, রিসোর্স। কোথা থেকে পাবে এত ইনফরমেশন, এত ছবি, সব কিছু? দেখো, সাপোজ তোমাদের স্কুলে এমন একটা টপিক দিল যেটা তোমাদের বইই নেই, তাহলে তোমরা বই থেকে তো খুঁজে বার করতে পারবে না। তো এই টপিকের বই যার কাছে আছে তার কাছ থেকে তুমি নয় বইটাকে কালেক্ট করতে পারো, আর না হলে তোমার নিয়ার বাই লাইব্রেরিতে যেতে পারো সেই সম্বন্ধে বই পাওয়ার জন্য, এবং বই থেকে তুমি ইনফরমেশন তুলতেই পারো। তাছাড়া তোমার কাছে গুগল আছে, গুগলে উইকিপিডিয়া আছে, ChatGPT আছে, মেটা এআই আছে, বাট একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি ChatGPT নিয়ে, সেটা হচ্ছে যে ChatGPT সবসময় কারেক্ট ইনফরমেশন দেবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় ChatGPT বুঝতে পারে না, এবং সে সময় সে একটু উল্টো পাল্টা ইনফরমেশন তোমাকে দিয়ে দেয়। এবং যদি তোমাদের টিচার এটাকে নিয়ে তোমাকে নক করে যে তুমি ভুল ইনফরমেশন দিয়েছো, সেক্ষেত্রে তোমার মার্কস কিন্তু ড্রপ হতে পারে। তো এবার আমি যে বললাম তোমরা আমাকে বিশ্বাস কেন করবে, তো তোমাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি। ধরো তুমি কোনো কোড জানতে চাইলে সে সবসময় যে ওই বিষয় নিয়ে কোনো মহান ব্যক্তি যে কোড বলেছে সেটা দেবে তার কোনো মানে নেই। ChatGPT নিজেই কোড বানিয়ে দিয়ে দেবে তোমাকে সেই মুহূর্তে। আর তাছাড়া আমি একবার জবা ফুল বিষয়ে আমাদেরকে প্রজেক্ট দিয়েছিল, তখন আমি ChatGPTকে জবা ফুলের অংশগুলো একটা ছবি সহ দিতে বলেছিলাম। ও আমাকে যে ছবিটা দিয়েছে সেটা আমি ইনসার্ট করছি, তোমরা দেখে নাও ভুল ভাল কীরকম। পার্সোনালি বলবো ChatGPTকে কীভাবে কি ইউজ করতে হয় সেটা তুমি নিজের উপর রাখো। মানে তুমি কিভাবে প্রজেক্ট করবে বা কিভাবে সাজালে জিনিসটা ভালো হবে সেটা তুমি করতে পারো ChatGPTর সাথে, বাট প্রপার ইনফরমেশনটাকে তুমি যদি নিতে চাও, আমি বলবো সেটা করা খুব একটা ভালো কাজ হবে না। বাট উইকিপিডিয়া হচ্ছে সব থেকে ট্রাস্টেড, তো উইকিপিডিয়া থেকে তুমি ইনফরমেশন নিতে পারো, সেটা খুব ভালো। আর এছাড়া মেটা এআইও অনেক সময় ভালোই বেশ। আর ইউটিউব তো রয়েছে, ইউটিউব থেকে তুমি মানে অনেকটা ভালোভাবে ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক একদম। আর যদি ভুলও থাকে কমেন্ট সেকশনগুলোকে চেক করলে তুমি বুঝতে পারবে যে ইনফরমেশনটা ঠিক না ভুল। ঠিক আছে, এছাড়াও একটু আধটু রিস্ক তো থেকেই যায়, তাই একদম কারেক্ট ইনফরমেশন সব ক্ষেত্রে পাওয়া যায় না। যখন হিস্ট্রি চলে আসে, হিস্ট্রি, লিটারেচার, এসব সাবজেক্টে তো একটু মতবিরোধ থাকে, তাই
এই রিসোর্স নিয়ে একটা ঝামেলা অনেক ক্ষেত্রে পেয়ে যায়, তো এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। বাট হ্যাঁ, ভয় করে একদম যে কিছু লিখতে পারছি না, আমার বন্ধু যেটা লিখেছে সেটাই ঠিক, এমনটা ভাবা যাবে না, ঠিক আছে? তো নিজে একটু সাহস করে ইনফরমেশনটাকে লিখবে, তবে হ্যাঁ একবার দেখবে ঠিক না ভুল ইনফরমেশন, কারণ কি অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশন দিলে টিচার্সরা রাগ করেন অ্যান্ড তোমার নাম্বারটা ড্রপ হয়ে যাবে। এরপর আসে মহান পপুলার প্রবলেম, যেটা অনেকের মধ্যেই আছে, ল্যাক অফ কনফিডেন্স। ওই যে লাস্ট লাইনটা খেয়াল করেছিলে, বলেছিলাম না যে অনলাইন থেকে ইনফরমেশন নিয়ে অনেক ক্ষেত্রে বন্ধুদের সাথে মিলে যেতে পারে। সত্যি বলতে কি এটা কোনো সমস্যা না, এটা একটা প্রেফারেন্স। আসলে অনেকে নতুনত্ব কিছু করতে যায়, তখনই এই টেনশনটা তাদের মধ্যে হয়। তাছাড়াও তুমি ভেবে দেখতে পারো এই ব্যাপারটা নিয়ে, অনেক জায়গায় কিন্তু এটাকে একটু নেগেটিভ হিসেবে ধরা হয়, তাই এই জায়গাটা আমি একটু ইনক্লুড করেছি। আরে তোমার বন্ধু যেটা লিখেছে সেটাই ঠিক, তোমাকে ভাবার কোনো মানে নেই। তোমার বন্ধু কোথা থেকে নিয়ে লিখছে, এটা ইন্টারনেট হতে পারে বা তার জানা পরিচিত কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়ে লেখা হতে পারে, তাই এমনটা একদম মাথার মধ্যে নিয়ে নিও না তোমার বন্ধু যেটা লিখছে সেটাই ঠিক। আর বন্ধুর থেকে লেখা এই জিনিসটা আমি অনেক সময় করেছি, বাট আমি পার্সোনালি বলবো নিজের থেকে খুঁজে লেখো, সেটা তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স জাগাবে যে না আমি পারছি প্রজেক্ট করতে। তাছাড়াও একটা প্রজেক্টে করার প্রতি একটা ভালোবাসা হবে, বিকজ এক্স্যাক্টলি তোমার কাছে পিডিএফের মতো সব কিছু চলে এলো অ্যান্ড তুমি ওটাকে দেখে দেখে টুকছো, ভীষণ বোরিং একটা কাজ হয়ে যায়। প্লিজ এই কাজটা করতে চেও না। বলো যে বন্ধুদের সাথে মিলে যাওয়ার ব্যাপারটা দেন এটা একটুখানি হয়, বিকজ দেখো ইন্টারনেট থেকে সবাই নিচ্ছে ইনফরমেশন, একটু আধটু মিলবেই, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি পুরোপুরি ব্যাপারটা মিলে যায় সেটা পার্সোনালি আমার ভালো লাগে না, বিকজ বি ইউনিক, তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করো, ঠিক আছে? ক্রিয়েটিভিটি চাই, প্রজেক্ট তুমি একটু যদি এদিক ওদিক করেও দাও, ধরো তোমাদের ম্যাম রুলস দিয়ে দিয়েছেন যে এগুলোর মধ্যে তোমাদেরকে প্রজেক্ট এইভাবে করতে হবে, বাট তুমি নিজের ক্রিয়েটিভিটিটাকে সেই করে দেখাচ্ছ না, এই ব্যাপারটা কিন্তু ঠিক না। নিজের ক্রিয়েটিভিটি দেখানো ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি ক্রিয়েটিভিটির চরম পর্যায়ে চলে গেলেও তোমাকে কেউ কিছু বলবে না, কেন জানো? কারণ কি প্রজেক্টটা এই জন্যই দেওয়া হয় যে স্টুডেন্টসদের ক্রিয়েটিভিটি কতটা কী দেখানোর জন্য, নিজের আর্টিস্টিক নেচারটাকে পুরোপুরি ঢেলে দাও। এবার হ্যাঁ, এটারও একটা ডিসক্লেমার, অনেকে এই করে না ভীষণ ভালো করে বাইরেটা সাজিয়ে দেয়, ভেতরে গরুর রচনা যা তা রেখে দেয়, এইটা করা যাবে না। বাইরে একগাদা ডিজাইন করে কিন্তু সেরকম কোনো লাভ নেই। হ্যাঁ, কেউ কেউ মনে করে যে গ্রুমিং স্ট্যান্ডার্ডস ইম্পর্ট্যান্ট, প্রজেক্টের ক্ষেত্রেও গ্রুমিং স্ট্যান্ডার্ডস ইম্পর্ট্যান্ট, একটা কথা বলো তো? হতে পারে, কিন্তু ভেবে দেখো প্রজেক্টের বাইরেটা দেখে তো তুমি নাম্বার পাচ্ছ না, ভেতরে কি লিখছো না লিখছো সেটার প্রতি তুমি কতটা নাম্বার পাবে বা টিচারের ইমপ্রেশন কেমন হবে সেটা নির্ভর করছে। তাহলে বাইরেটার প্রতি এত এনার্জি ওয়েস্ট না করে বাইরে যতটা এনার্জি ওয়েস্ট করছো, মানে ফার্স্ট পেজে যেটা ওভারভিউ, মানে বাইরে থেকে তোমার পরিচয় অ্যান্ড এভরিথিং লেখা থাকে, সেটাতে যতটা এনার্জি ওয়েস্ট করছো সেটার কিছুটা যদি তুমি ভেতরে কি লিখছো না লিখছো সেটার প্রতি দাও, ওটা বেশি বেনিফিশিয়াল হবে না? বসি একটু সুজয়নাকে ফোন করি, দেখাই প্রজেক্টগুলো। হ্যাঁ শোন, কি করছিস আগে বল। পড়ছিলাম। পড়ছিস? পড় পড়। আর বলছি আমার না প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তোর হলো? ধুর না তো। হয়নি? করছিস? আচ্ছা, বলছি আমার প্রজেক্টটা কেমন হয়েছে একটু দেখে পর বল না রে। পাঠাচ্ছি দাঁড়া। উনি তো আবার মহান টপার মানুষ, পড়াশোনা করছেন। পড়া তো হলো, এবার দেখি মহাশয় কেমন প্রজেক্ট করেছেন। বাবা 1 ভিউতে পাঠিয়েছে, কি যেমন পাঠাচ্ছে, দেখি কি কাণ্ড করেছে। কল করি। অক্ষরের সংখ্যা হ্রাস করা হয় এবং এটার ফলে আরেকটা সুবিধা হয় যে যুক্তাক্ষরের জটিলতা বর্জন হয়। হ্যালো, বল। দেখলাম প্রজেক্ট আপনার। হ্যাঁ রে, ওটা তোর বন্ধুর বিয়ের কার্ড নয়, ওটা প্রজেক্ট। ম্যাম দেখলে ভীষণ রাগ করবেন, ওটা তুই জমা দেবি, একবার ভেবে দেখ তো। কেন,
কি অত আছে? রাইমস্টোন, অত স্টিকার, তুই বারবি স্টিকার লাগিয়েছিস? হ্যাঁ রে, ওইটা জমা দিস না, ভালো বলছিস শোন। ওটা দিলে কিন্তু ম্যাম রেগে যেতে পারেন। আর তাছাড়া নাম্বারের কথা আমি বাদ দিচ্ছি, তো একটু ভেবে চিন্তে কাজটা করিস যদি জমা দেওয়ার কথা ভাবছিস। আর না হলে দেখ, এবার দিবি তো দে, ওটা তোর পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে আমি কিছু বলবো না। আই থিঙ্ক তুই ঠিকই বলেছিস, একটু বেশি হয়েছে। দেখ ভাই, আমি সবসময় ঠিকই বলি, তোরা গুরুত্ব দিস না সেটা এবার তোদের ব্যাপার। যাই, এই পয়েন্টে সবসময় একটা কথা মনে রাখবে, এআই, গুগল, গ্রোক, দেন চ্যাট জিপিটি রিলেটেড কোনো এআই অ্যাপস অতটাও ইউনিক নয় আমাদের ব্রেন যতটা, তোমার মনের মধ্যে ভাবনাগুলো যতটা, ঠিক আছে? তো সবসময় যে তোমাকে এআই ঘেটেই সব কিছু করতে হবে তার কোনো মানে নেই। তুমি হেল্প নিতে পারো, বাট এক্স্যাক্টলি এআই যেরকম বলছে তেমনটাই করতে হবে তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে? তাই বলবো, ভয় না পেয়ে একদম ফ্রিলি নিজের সব ক্রিয়েটিভিটি প্রজেক্টের প্রতি ঢেলে দাও, ঠিক আছে? আগের প্রবলেমটা ডিসকাস করতে করতে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে নিজের এনার্জিকে বাইরের পেজের প্রতি দিয়ে পর নষ্ট করো না। এই পয়েন্টটা হচ্ছে এনার্জি ওয়েস্ট। দেখো, এটাকে এবার একটু ডিপলি বোঝার চেষ্টা করি। কিছু কিছু স্টুডেন্টসদের ক্ষেত্রে এমন একটা মাইন্ডসেট থাকে যে তারা মনে করে যে প্রজেক্টের বাইরেটা যত সুন্দর তত ভালো টিচারের ইমপ্রেশন। এবার ভেতরে আমি গরুর রচনা লিখে এলেও তাতে না না, মজা করছি। দেখো, এটা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সত্যি হয়, যখন তোমার টিচারের মনে হয় যে বাইরের দিকটা সাজালে ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো একটা লিমিটের পরে কিন্তু তারাও এই জিনিসটা পছন্দ করেন না। তাই সাজাও, অবশ্যই সাজাও, কালার্স ইউজ করো, বাট ওই যে লিমিটে। অনেকে তো এত কালারের পেন ইউজ করে আর এমনভাবে ইউজ করে যেন এটা তাদের ক্যানভাস, আর তারা ওটাতে লিখে লিখে পেন্টিং করছে। আর কি জানো, অত কালারের পেন ইউজ করতে গিয়ে না অনেক সময় লিখতে গিয়ে যে সিকোয়েন্সে তুমি লিখছিলে সেভাবে না হয়ে ব্যাপারটা একটু এলোমেলো হয়ে যায়। জাস্ট একটু তাড়ার মধ্যে আমরা প্রজেক্ট করি তার কারণে। আর এটাতে ব্যাপারটা দেখতে খুবই বাজে লাগে, আর তুমি স্যাটিসফাইড হও না মন থেকে, যেটা একটা ভীষণ বড় মানে সমস্যার সৃষ্টি করে। তুমি যখন প্রজেক্ট দাও তোমার ভালো লাগে না, অ্যান্ড যদি ভালোই লাগে না কোনো কিছু করতে মন থেকে, তাহলে সেটা করে সত্যি বলতে কি আমার মনে হয় না ওটার কোনো লাভ আছে করার। ওটা ওয়েস্টই যাওয়া বলতে গেলে, ঠিক আছে? আর দেখতে বাজে লাগে ওটা তো আলাদাই ব্যাপার একটা, আর দেখতে যে বাজে লাগে ওটা তো একটা আলাদাই ব্যাপার, ক্লাসই লাগে না, বরং কি বলবো, ওটা একটা মেস ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এবার হ্যাঁ, পেন ইউজ করবে, করতে কোথাও মানা নেই, আমি যেটা বলছি করতে কোথাও মানা নেই। কী কী কালারের পেন ইউজ করা যায় এটা তোমাদের মনে এবার কোয়েশ্চেন আসতেই পারে। ব্লু নাম্বার 1, নাম্বার 2 ব্ল্যাক, এই দুটো লাগবেই। আর যে যে কালারগুলো তোমরা ইউজ করতে পারো, নাম্বার 3তে যেগুলো বলবো সেগুলো হচ্ছে পার্পল, ইয়েলো, লাইট পিঙ্ক, ব্রাউন, এগুলো। ফর মি আই থিঙ্ক ইউ শুড অ্যাভয়েড রেড, dark red, maroon, or colors like orange, dark orange, like these, like red shaded পেনগুলি অ্যাভয়েড করবে, বিকজ এই রেড অরেঞ্জ এই কালারগুলো জেনারেলি টিচার্সরা ইউজ করে থাকে। সো ইয়া, এবার দি আলট্রা প্রো ম্যাক্স টি, সেটা হচ্ছে যে যে জিনিসগুলো তোমাকে ঘরে অ্যাট এনি মোমেন্ট রাখতেই হবে এনে পর, যাতে তুমি যখনই মনে হয় যে আর বেশি দিন সময় নেই তুমি করতে স্টার্ট করতে পারো, সেগুলি হচ্ছে A4 পেজ, 2-1 দিস্তা পেজ এনে রেখে দেবে। A4 ছাড়াও নর্মাল যে পেজগুলো হয় সেইগুলো। আর রাখতে হবে 2টো পেন অলওয়েজ, যেরকম কালারের দরকার সেরকম নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটা তুমি এনে রেখে দেবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট আর্ট পেপার অ্যান্ড কালার্ড আর্ট পেপার। অনেক ক্ষেত্রে দেখবে কাট আউট থাকে কালারের, সেগুলো এনে রাখতে পারো বড় বড় আর্ট পেপার না থাকলে, বাট হোয়াইট আর্ট পেপার তোমাকে রাখতেই হবে। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল পেজটাও রাখতে হবে, আর প্র্যাকটিক্যাল পেজের যে ফাইল হয় সেটাও অনেক সময় কিন্তু কাজে লাগে, তাই সেগুলো দরকার। আর স্টিকার্স রাখতে পারো অনেক ক্ষেত্রে একটু আধটু সাজানোর জন্য স্টিকার্স, দেন রাইমস্টোন অল্প আধটু কিন্তু 1-2টো ইউজ করতে পারো। অ্যান্ড ইয়া, আর যেটা তোমাদের লাগবে হচ্ছে প্রচুর প্রচুর ক্রিয়েটিভিটি আর আর্টিস্টিক নেচার প্রজেক্ট করার জন্য মেন পার্ট, ঠিক আছে? তো এই ছিল টিপস অ্যান্ড ট্রিক্স আমি যেগুলো নিজের কাছ থেকে দিতে পারতাম। এবার হ্যাঁ, অনেকের বক্তব্য এখানে থাকতে পারে যে না তুমি কোথাও কোনো কিছু ভুল বলেছো, সেটা যুক্তিসহ কমেন্টে আমাকে জানাতে পারো, আমি ভেবে দেখব, যদি আমার মনে হয় সত্যিই কোথাও ভুল আছে শুধরে নেব, আর বাকিটা থাক। আর হ্যাঁ,
যদি তোমাদের এই ভিডিওতে শেয়ার করা কোনো রকম টিপস ট্রিক্স বা কোনো সলিউশনের মধ্যে কনফিউশন থেকে থাকে দেন কমেন্ট বক্স তো খোলাই রইলো, কমেন্ট করতে ভুলো না, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর হ্যাঁ, যদি অন্য কোনো সমস্যা থাকে প্রজেক্ট রিলেটেড তাহলে জানিও, এটার পার্ট 2 আমি নিয়ে কিন্তু আসবো, ঠিক আছে? সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ওকে, টাটা, বাই বাই, স্টে পজিটিভ, লাভ yourself and live your life to the fullest. Okay, bye bye.